তার আগে বলি ট্র্যাপিজিয়াম কিছু বলেছি। চলেছি ট্র্যাপিজিয়াম বলতে কি বোঝায়, ট্র্যাপিজিয়ামের ধারণা। ট্র্যাপিজিয়াম বলতে বোঝাচ্ছে যে চতুর্ভুজে যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে, বুঝতে পারছো এখানে? তাহলে এখানে এ বি সি ডি কি একটা চতুর্ভুজ, ঠিক আছে? তো এই চতুর্ভুজে কোনটা কোনটা সমান্তরাল? এ বি সমান্তরাল কি বিসি বা সি, যাই হোক আমি এদিক দিয়ে বলছি এদিকে আনলাম, ঠিক আছে? এ বি সমান্তরাল কি বিসি। তাহলে এক জোড়া বিপরীত বাহু কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তাহলে সেটাই হচ্ছে কি সামান্তরাল। এবার প্রশ্ন হচ্ছে যে এই কোণটা সমান হতেও পারে, নাও পারে। ওকে, মানে কি এখানে এটা একটা টাইপের হচ্ছে এবি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু বি হতেও পারে, আবার কি নাও পারে, ঠিক আছে? মানে এবি আর বিসি এটা সমান হতেও পারে, আবার কি নাও পারে। কিন্তু কিন্তু পরীক্ষার সময় এই কথাটা বলে দেয় বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম কথা। কথাটা কি বললাম? বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। যখন বৃত্তস্থ কথাটা উল্লেখ করবে তখন বুঝে যাবে এটা ইকুয়াল টু এটা হবে। কেন বৃত্তস্থ মানে কি? একটা বৃত্তের মধ্যে যদি তুমি ট্র্যাপিজিয়ামকে ড্র করো তাহলে এটা কি, এটা একটা সমান্তরাল হলো, হলো তো? একে কি আর বাড়াতে পারবে এদিকে? একে বাড়াতে পারবে না। তাহলে নিশ্চয়ই এই বাহুটা তখন কি সমান হয়ে যাবে। তাহলে বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে একমাত্র এবি ইকুয়াল টু কি বৃত্তস্থ হলেই বুঝে যাবে এটা এটা সমান। এবার এটা সমান হলে সুবিধা তখন কি হবে? এই বাহুটা সমান হলে তখন এই কোণটা সমান, পাশাপাশি কোণ, বিপরীত কোণ না কিন্তু। আবার এই কোণটা তখন কি হবে? সমান। আর এটা যোগফল তখন 180। বুঝলে? এবার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার নিয়ম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। সমান্তরাল বাহুদ্বয় দূরত্ব তো, তাহলে এই যে হাইটটার মাপ যাবে এই হাইটও তো তাই থাকে, তাই না? হাইট, হ্যাঁ। তখন এর ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কোনটা? মানে এবি প্লাস সি বিসি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, ইন্টু কি উচ্চতা। তবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি উচ্চতা। এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। এবার আমরা অঙ্কে আসবো ট্র্যাপিজিয়াম সম্পর্কে। বুঝি? এবার ট্র্যাপিজিয়াম সংক্রান্ত অঙ্ক 10 নম্বর অঙ্ক কি বলে একটুখানি জিজ্ঞেস করো তো পড়ো। রাইট। তাহলে বলেছে কোন ট্র্যাপিজিয়াম সমান্তরাল বাহুদ্বয় মাপ বলে দিয়েছে একটা 15, আটা কত? তার মানে ক্ষেত্রফল বলে দিয়েছে 175 বর্গ কিলোমিটার, নিশ্চয়ই উচ্চতা জানতে চাইবে ট্র্যাপিজিয়ামে। ট্র্যাপিজিয়ামে বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে উচ্চতা জানতে চাইবে, তাই তো? তার মানে নিশ্চয়ই উচ্চতা। তাহলে হাফ ইন্টু ফর্মুলায় কি লিখলাম, এই দুটো বাহু কি যোগফল ইন্টু কি উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল কত বলে দিয়েছে 175 হলো। তাহলে 20 আর 15 যোগ করলে কত হয়? 35। তাহলে 8 ইকুয়াল টু 175 গুণ কত? দুইটা উপরে চলে যাবে আর 35টা কোথায় চলে যাবে? নিচে। তাহলে 35 থেকে টাকাটা কত করলাম 5, 5 দুগুণে কত হলো? তাহলে উচ্চতা কত হয়ে গেল? তাহলে হাইট কত হলো? নেক্সট প্রবলেম, 18 নম্বর প্রবলেম। একটি অপরটি 4 গুণ। তাহলে আমি ধরলাম, ভালো করে খেয়াল করো, সমান্তরাল একটা একটা 4 গুণ, এটা যদি এক্স হয় এটা হয়ে যাচ্ছে কি? Next, তার মানে এটাও তাহলে এক্স, ছোট বাহুটার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার সমান, মানে উচ্চতাও এটাও তাহলে এক্স হবে। বুঝতে না বলিনি? হ্যাঁ, ছোট বাহুটার দৈর্ঘ্য উচ্চতার সমান
হলো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কত দিয়েছে ক্ষেত্রফল? 10। কোশ্চেন অপশন কিসে আছে? 20 মিটারে আছে তো, হ্যাঁ। তাহলে চলে আসি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় কি, তাহলে 4x প্লাস কি x, এখানে উচ্চতাও কি x, ইকুয়াল টু কত? তাহলে কত যোগ করলে কত হচ্ছে? 5x। 5 হচ্ছে, তার সঙ্গে x গুণ করলে কি হবে? 5x স্কোয়ার ইকুয়াল টু 10 গুণে কত, 20, হ্যাঁ। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে 5 কে 20 কে 4 হচ্ছে। তাহলে x এর মান হচ্ছে কত, 2। তাহলে x এর মান 2 মানে তাহলে এই বাহুটা 2 পেলাম, এটা পেলাম 8। কোশ্চেন কি জানতে? উচ্চতা যে x, এটাই তো, তাহলে এটাই উচ্চতা, এটাই x। তাহলে উচ্চতা হচ্ছে কত, 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার, তাহলে উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? নেক্সট প্রবলেম, 19 নম্বরে। দেখো, সুষম সরভুজ, এই কথাটা ভালো করে, কথাটা বলেছে কি সুষম সরভুজ। তার মানে সুষম কেন বলেছে? যে এর প্রত্যেকটা বাহুই কি হবে, সমান হবে, সেই জন্য সুষম। মানে এই বাহুটার মাপ, এই বাহুটার মাপ, এই বাহুটার মাপ, তাহলে প্রত্যেকটা বাহুর মাপ কি এখানে, মানে আমি যদি এটা সরভুজ হয়েছে, দেখো 6টা বাহু আছে। হুম, তাহলে 6টা বাহুর মাপই যদি সমান হয়, এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু ই, তাই তো? তাহলে 6টা বাহুর মাপ যদি সমান হয়, তাহলে 6টা কোণের মাপও কি সমান, হ্যাঁ। সেটা করে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে। তাহলে আমাদের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে আমি কি করে বের করব? আমরা জানি একটা অন্তঃকোণ একটা বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। কথা, একটা অন্তঃকোণ, এগুলো কি কোণ সব, এগুলো সব অন্তঃকোণ, তাই না? হ্যাঁ। তাহলে একটা অন্তঃকোণ, অন্তঃকোণকে আমরা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বলি, আই মানে ইন্টিরিয়ার অন্তঃকোণ। আর একটা বহিঃকোণ, এর সমষ্টি কত ডিগ্রি? আচ্ছা, মনে করো তুমি একটা সরলরেখা টানলে, এটা যদি অন্তঃকোণ হয়, এই কোণটা কি কোণ হবে? তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণ একটা বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাকে এখানে কত অন্তঃকোণ আছে? নিশ্চয়ই 6টা আছে। 6টা। তাহলে 6টা অন্তঃকোণ থাকলে 6টা বহিঃকোণ থাকবে, তাহলে নিশ্চয়ই 180 গুণ কত হয়? তাহলে হলো 1080 ডিগ্রি। হম। আর যে কোনো বহুভুজে বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। যে কোনো বহুভুজ, যে কোনো, সে ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, বহিঃকোণের সমষ্টি কত ডিগ্রি হয়? তাহলে আমি বলতে পারছি যে বহিঃকোণের সমষ্টি আমি জানি 300 কত, মাইনাস করবো। তাহলে মাইনাস করলে আমার পড়ে থাকবে 6টা কি অন্তঃকোণ। অন্তঃকোণ হচ্ছে 720 ডিগ্রি, তাই তো? তাহলে এক একটা অন্তঃকোণ নিশ্চয়ই 720 বিভাজন হয় কত, তাহলে কত ডিগ্রি করে এক একটা কোণ? 120 ডিগ্রি। বোঝা গেছে? এবার আমি একটা মাঝখানে বিন্দু ফেললাম, ভালো করে বলুন, এই কোণটা প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 120। আমি যখন এইটা টানলাম আর এটা টানলাম, তাহলে এটা কত ডিগ্রি হলো? এটা, এটা পুরোটা কত ডিগ্রি ছিল? 120। এটাও 60, এটাও কত, 60, এটাও কত হবে? মানে একটা ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ তৈরি হলো? সমবাহু ত্রিভুজ। ওকে। এটাও কি তৈরি হবে? এটাও সমত্রিভুজ। এটা কি হবে? এটাও সমত্রিভুজ। এটাও এটা। তাহলে কটা সমত্রিভুজ তৈরি হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। বুঝেছো? হ্যাঁ। তাহলে একটা সমত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, তুমি যদি প্রত্যেকটা বাহুর মাপ দিয়ে দিলে, একটা সমত্রিভুজের ক্ষেত্রফল, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগেও করেছি, √3/2 বাহুর কি, এটা করেছি তো, হ্যাঁ। তাহলে এখানে কটা সমবাহু আছে? তাহলে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 3/4 × a² × কি 6। তাহলে এটাকে কাটাকাটি করি, 3, এটা কত, 2। তাহলে কি হলো, 3√3 a² কত, 2। তাই তো? তাহলে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তুমি যখন 6টা করে ফেলবে তখন পুরোটাই হয়ে গেল।
তাহলে আমি পরীক্ষার নির্বাচনে সুষম সরবুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সুষম সরবুজের ক্ষেত্রফলের ফর্মুলা তখন এটাই লিখবো আমি। কোনটা লিখবো? সি সি রুট থ্রি এ স্কোয়ার বাই কি। তাহলে এটা কোথেকে আসতে বুঝতে পারলি? হ্যাঁ, মানে আমি একটা সমত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে কটা সমত্রিভুজ আছে? ছটা। তাহলে 6 দিয়ে গুণ করলে এটা কি সুষম সরবুজের ক্ষেত্র। তাহলে আমি বুঝে গেলাম এটা সুষম সরবুজের ক্ষেত্র। তো 19 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, কি বলে দিয়েছ, বড় অঙ্কটা। তাহলে বাহু হচ্ছে কত, এর মান কত, 10। বিশ্ব সুষম সরবুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফল যদি জানতে চাই, তাহলে আমি লিখবো কি এখানে, থ্রি রুট থ্রি, এর জায়গা কত লিখবো, 10। 10 কি এটা স্কোয়ার মানে 100। আমি চাচ্ছি কি 2, 2 দিয়ে 100 কাটলে কত, 50। 3 কোণ দিচ্ছে 150, মানে একশো হবে 150। একটা অঙ্ক করার পিছনে ব্যাকগ্রাউন্ডে জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানলে তুমি এমনি পারবে। এবার সুষম সরবুজে যেই অঙ্ক দেখাবো আমি করতে পারবো। 20 নম্বর প্রবলেম কি বলেছে? 20 নম্বর প্রবলেমটা সুষম চতুর্ভুজ মানে আমার বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে প্রত্যেকেও 4, তাহলে 16 হবে। 7 টাকা কত, ঠিক আছে। 22 নম্বর তাহলে একটা রম্বসে, রম্বসের তো 4টে বাহুই সমান, আমরা আগের দিন করেছি। তার প্রত্যেকটা বাহুই কত, 10⁻²⁰। ঠিক আছে, বলে ফেলেছি, বলে বলো। 10⁻, একটা কোণ হচ্ছে 45। ওকে, নেক্সট। দেখো একটু ভালো করে খেয়াল। আমি আগে কিন্তু তোমার একটা রেসিপি দিচ্ছিলাম, ভালো মনে করে। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, একটা কত ডিগ্রি, 90 ডিগ্রি দিচ্ছিলাম। 1:1:2, মানে 45 ডিগ্রি 1 হয়, 45 ডিগ্রি 1 হয়, আর 90 ডিগ্রি কত হয়, 2√2 হয়, তাই তো। তাহলে আমি এখানে একটা দাগ টানলাম, দাগ টানলাম, ভালো করে বলছি, টানলাম তো। তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি হলো না? আমি ত্রিভুজটা নামকরণ করেছি, বুঝতে হবে সুবিধা হবে। ই নামকরণ, তার ত্রিভুজটা কি, ভালো করে খেয়াল করে রাখুন। এ বি, আমাকে উত্তরটা জানতে চাই, মানে এটা জানতে চেয়েছে, ভালো করে বলুন। এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি আছে, 10√2, বুঝেছো। তাহলে 90 ডিগ্রির উল্টো দিকে আছে √2, কিন্তু আমাকে বলছে কি 10√2। তাহলে কত গুণ হচ্ছে, 10 গুণ। তাহলে এটা কত ডিগ্রি আমার, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি উল্টোটা এটা হবে। তাহলে এটা যদি 10 গুণ হয়, এটাও তাহলে আমার কগুণ হবে, 10 গুণ হবে। তাহলে 10 হচ্ছে কত, 10। তাহলে উত্তরটা কত, 10। এটাও 45 ছিল, এটাও 45, এটাও 10। আমার উত্তরটা চেয়েছে, তাহলে উত্তরটা কত, 10। করতে এখানে ফর্মুলা ইউজ করতে হবে, জাস্ট রেশিও মারফত আমরা করে দেবো। বুঝতে পারছো 10 কেন হয়েছে? রেশিওটাকে খেয়াল করবে। চলে আসছি 22 নম্বর।
আছে? তাহলে উচ্চতা হচ্ছে এই কত, এই হচ্ছে চলে আছে 22 নম্বর। কি হয়েছে 22 নম্বরটা বলো? হুম, এবার কি হবে? এই যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার মানে বুঝতে হবে যখনই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে, তার মানে এই বাহুটা এই বাহুটা, কেন কথাটা হবে সমদ্বিবাহু মানে দুটো সমান থাকে, সেটা তো সমান হবে না, একটা বড় আর একটা ছোট। না, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে তাহলে এটা বাহু কত ভাগ? তাহলে এইটাও সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান হলে তখন এই পরিধি কি হবে? তুমি কি করে হবে? Next, উচ্চতা কত, তাই তো? এবার বলি, আমি তাদের নামকরণ করি। তাহলে এখানে আগের একটা রেশিও লিখেছিলাম না, 45 45 কত লিখলাম? এখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর কত ডিগ্রি? 90 ডিগ্রি। এর রেশিওটা হচ্ছে 1:√2:3। সরি, 1:√3 কত? এই রেশিওটা 30:90 রেখে, তাই তো? এই দুটো জিনিস রেশিও মনে রাখলেই হয়ে যায়, হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক আমাদের হয়ে যায়। তাহলে আমি এটা এই ত্রিভুজটাকে তুলে নিয়ে আসি। কোন ত্রিভুজটাকে তুলে নিয়ে আসি? ভালো করে দেখো, এই ত্রিভুজটা বি ই এ, তাই তো? আমাকে এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে তো? হ্যাঁ, তাহলে আমি 10 কত ডিগ্রি উল্টো দিকটা যাবে, কত ডিগ্রি? 10, তাহলে 2 বলতে কত? তাহলে এটা 30, তাহলে 30-এর উল্টো দিকে কত হয়? এটা, তাই তো? তাহলে এটা 5 গুণ হলে এটা কত গুণ হবে? 5 তাহলে কত হবে? এটা 5, তাহলে এটা অ্যান্সার কত হবে? 5। এবার যদি এটার মান জানতে চাই, তাহলে 5√3, আমার 60 ডিগ্রি উল্টো দিকটা হচ্ছে 5√3। তাহলে অ্যান্সার তো আমাকে এটা জানতে চাইনি, জানতে চাই উচ্চতা। উচ্চতা কত হবে? 5। একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে পুরোটা ক্ষেত্রফল 336 বর্গ সেমি। ওকে, ক্ষেত্রফলটা মানে থাকতে নিয়ে চলে যাও। 5x আর এটা 7। ওকে, আর নিচে উচ্চতা বলে দিয়েছে 14 বলে দিয়েছে, তাই তো? তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় কি যোগফল ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে ক্ষেত্রফল? 336। তাহলে এটা থেকে আমি এক্স এর মান বের করতে পারবো। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু 12x ইন্টু কত? 14 ইকুয়াল টু 336। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 336 গুণ 2, নিচে কি আছে? ভালো আর কি বাড়বেই কি দেবে? আগে 12 করে দেবে, 8 14 দিয়ে গেল কত হলো? তাহলে এক্স এর মান কত? এবার কি জানতে চাইছে কোশ্চেন? ছোট সমান্তরাল বাহু দিয়ে মানে, না সমান্তরাল বাহু ছোট বাহুটার দৈর্ঘ্য কত, তাহলে 5x এর মান জানবে, তাই তো? তাহলে এক্স এর মান যদি 4 হয়, তাহলে 5x কত? 5x কত হবে? 5 গুণ কত? তাহলে 20 আছে অপশন। এটা ছোট বাহুটা জানতে চাই। 25 নম্বর। সে 25 নম্বর কি বলেছে 25-এরটা?
তাহলে একটা রম্বসে পর্ণদুটোর দৈর্ঘ্য একটা হচ্ছে 30 সেমি, একটা কত 14, তাই তো? হ্যাঁ, তাহলে এ বি 40, তাই তো? তাহলে আমি ধরলাম এসি হচ্ছে পর্ণটা 30 সেমি, আর জিবি পর্ণটা হচ্ছে 40 সেমি। মাপ কত, তাই তো? তো হয়ে গেল। আমরা রেশিও করেছিলাম না, 3:4 হলে কি হয়, 5 হয় না? আর কর্ণ দুটি পরস্পরকে কত ডিগ্রি সেট করে এবং ক্রাইটেরিয়া গুলো মনে করো। 90 ডিগ্রি, তাহলে এটা কত, 90 ডিগ্রি, বলে দিই তো। তাহলে এইটুকুনি বাহুর মাপ কত? এটা যদি 30 হয় তাহলে এইটুকু নিশ্চয়ই 15, 30, এটা 15। আর এটা 40 হলে এটা কত হবে, 20। বুঝেছো না বোঝেনি? হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি উল্টো দিকটাই তো অতিভুজ। হ্যাঁ, তাহলে এখানে 15 আর 20 অনুপাত কত হবে? 3 আর 4। তাহলে নিশ্চয়ই একটা 5, তাহলে কগুণ আছে, এগুলো সব 5 গুণ করে আছে, তাহলে এটা 25। তাহলে বাহুর মাপটা কত হবে রম্বসে? 21। বুঝেছো? কেন রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রিতে ছেদ করে? 90 ডিগ্রি। মানে যদি এখন ওই ছবিটা আসতাম রম্বসে, তাহলে এই কর্ণটা মনে করে, এই কর্ণটা মনে করো 30 আছে, তাহলে এইটুকু নিশ্চয়ই 15। এই কর্ণটা মনে করো 40 আছে, এইটুকু 20। 15 20 রেখা তো কি বুঝছে, 90 ডিগ্রি। 15 20 অনুপাতের রেখা কত, 3 আর 4। 3 4 হলে কি হয়, 5। তাই 3 এর 5 গুণ, এটার 5 গুণ, তাহলে এটা হবে 26 নম্বর, 26। ঠিক আছে, করে ফেলতে পারে ভাই। মানে বাহুর মাপ পেয়ে গেলে কি 4 দিয়ে গুণ করলে তো পরিশ্রম হয়ে যাবে। হ্যাঁ, এম অঙ্ক। কত নম্বর এটা, 7? ওকে, একদম। না, এবার ব্যাপারটা বুঝছো হলো। বাহুর মাপ কত, কত? এই বাহুটা কত, এটা কত? আমি কি কোনা কাটছি, ভালো করে কাটবে, সমান মাপ করে। তাহলে সমান মাপ করে কাটবে, বুঝতে পারছো? তাহলে এইটুকুনি মাপ কত হলো তো, 2। এটা 2, এটা 2, 3 দিয়ে 2 যোগ করে 6 হয় না? হ্যাঁ, বুঝেছো তো? এটাও 2, এখান থেকে এই পর্যন্ত 2। এই যে 3টে কোণা, একটা কোণা, একটা 3টে কোণা হয়েছে, বুঝতে পারছো তো? তাহলে এটা 2, এটা 2, এটা 2। হ্যাঁ, তাহলে এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2। কেটে ফেললে তো এটা চলে যাবে, এটা থাকবে কি? এটা কেটে ফেললে কি হবে, চলে যাবে। 36 দিয়ে আনবে। কি হয়ে গেল, বর্গভুজ। এবং প্রত্যেকটা বাহুই সমান না, সুষম তো, তবে কি সমান হবে। কেন, তুমি যখন এটা সমবাহু ত্রিভুজ কাটছো, ভালো করে বলছো, সমান মাপ করে তো কাটছে, এটা এখন কাটছে। এটা 2 হলে এটা 2 হলে এটা তো 2 হবে, এখানে তো 60 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণ দুটো তো কত ডিগ্রি করে আছে, 60 60। তাহলে এটা সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ হবে, কাটে নিতে, তাহলে এটাও কত হবে, 2 হবে। এবার তো বাহুর মাপ পেয়ে গেছে, বাহুর মাপ পেয়ে গেছে না? তাহলে এবার ক্ষেত্রফলের ফর্মুলা হিসাবে লিখলাম না, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখলাম, 3√3 স্কোয়ার। স্কোয়ার, এখানে এ মান কত, 2, 2 স্কোয়ার কত, 4, বাই কত, 2। কাটাকাটি করলে 2, 2 গুণে 6 √ একটা হবে 6।
দেবে এখন ম্যাজিক্যাল স্লেট পাওয়া যায়। স্লেট পাওয়া যায় ম্যাজিক্যাল স্লেট, ঠিক আছে? ওইটা অঙ্ক করবে, করে হ্যাঁ ওরকমই জানো, অনলাইনে এখন পাওয়া যায়, ওখানে করে মুছে নিলে হয়ে গেল। আর একটা বলতে বলো, তাহলে একটা রম্বসের পরিসীমা 100 সেন্টিমিটার, তারপরে রম্বসের পরিসীমা 4টে বলতে, তাহলে প্রত্যেকটা বাহু 25 করে, পণ্য বলেছে 14, ওকে এবার পণ্য বলেছে 14, তাই তো? তাহলে আমি একটা কাজ করি, হুম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলেই তো হবে তো, একে 2 দিয়ে গুণ করে এটা হবে তো। একটা ত্রিভুজের 3টে বাহুর মাপ জানি তো, 25, 25 আর কত 14, তাহলে এস বের করো, এস এস বের করো, 3টে বাহু যোগ করে 2 দিয়ে, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমল দিয়ে করলেও হতো, তাহলে 33। এবার ক্ষেত্রফল বের করার সময় আমরা কি লিখছি, এস ইন্টু এস মাইনাস এ, মানে 7 ইন্টু 7 ইন্টু 18 না? তাহলে 32কে ভাঙলে আমি কাকে পাবো, কটা 2 পাবো 32 থেকে? 5টা 2, দুটো 7, 18 মানে 3 গুণ 3 গুণ 9 দুগুণে, তাহলে টোটাল কটা 2 আছে, কটা 2 বাইরে যাবে, একটা দুটো 3টে 2 বাইরে যাবে, কটা 2 বাইরে যাবে, কটা 7 বাইরে যাবে, একটা, একটা। তার মানে 8 7 মানে 56, 56কে 3 দিয়ে বলে 168, 168 কিন্তু অ্যান্সার না, 168 শুধু অর্ধেকটা বের করেছে, তাই তো? তাহলে পুরো রম্বসটার ক্ষেত্রফল কত হবে, 168কে 2 দিয়ে গুণ করো, বুঝেছো? এরকম 168 যেদিকেও হবে, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু 168, মানে 3 3, এখন বর্গ সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, তাহলে 336 বর্গ সেন্টিমিটার হবে। কোনটি দেখো, একটি রম্বসের একটা কোণ বলে দিয়েছে কত ডিগ্রি, কত নম্বর, 60। তাহলে কোণ কোণ করছি তো। একটা 60 হলে একটা 120 হবে, জানো তো? পাশাপাশি কোণ গুলো যোগ করলে 180 ডিগ্রি, 120 ডিগ্রি হবে, বলো কি হলো? কথা বলো। তো কাছে হবে আমি, বড় কর্ণ কি? এবার প্রশ্ন হচ্ছে বলতে কোনটা বড় কর্ণ হবে, এটা বড় কর্ণ না এটা বড় কর্ণ, মনে করো এ, তাই তো? বড় কর্ণ কোনটা হবে, আমি আগের দিন বলেছিলাম কোনটা বড় হয় তার বিপরীতটাও বড়, তাই তো? তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি, 120, তাহলে 120 এটা বাহু, আর এটা মনে করো আমি দুটো আলাদা পাঠ করেছি, ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন টানলাম, এই কোণটা কত ডিগ্রি, আবার এই ছবিটা আবার আঁকলাম, এটা কত ডিগ্রি, 60। তাহলে কোন বাহুটা বড়, তো এটা বড় না এটা বড়, আমি নামকরণ করে দিচ্ছি এ বি সি ডি, কোন কর্ণটা বড়, এ বি সি, অবশ্যই এসি বড়, তাহলে যে কোণটা বড় তার বড়, তাই তো? এবার চলে এবার এসি বের করবো, কাকে বের করবো, এসি। একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বিসি পেয়ে গেছি অলরেডি, এখানে লিখে দিলাম, হ্যাঁ বিসি পেয়ে গেছি, কেন বিসি পেয়ে গেছি, না এবার এটা 60 ডিগ্রি হলে এটা এই পুরো কোণটা কত ডিগ্রি, তাহলে এই কোণটা কত, এটা কত, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ, তাহলে এই বাহুর মাপ হলো আর কি দিয়েছি, তাহলে এই এই বাহুটা কত পেয়ে গেলাম আমি, তাহলে বললাম 8 পেলাম, বুঝেছো? তাহলে 8 যদি পাই, এটাও 8 নিয়েছি, তাহলে বলতো এইটুকুনি মাপ কত, হ্যাঁ বুঝেছো তো? তাহলে বিসি হচ্ছে এটা এটা কি লিখলাম, এবি, এটা কি হবে, এটা কি, এটা কি? তাহলে বিবির মান কমে গেছে 8, তাহলে এইটুকু নিশ্চয়ই 4, ওকে। আমি এইটা ও নামকরণ করবো, ওকে। এই যে সিরিজটা তৈরি করলাম তো, না তৈরি করলাম, এর মাপ কত ছিল 8, এর মাপ কত দিয়েছে 4, এই কোনটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি,
এটা কত? তাহলে 90-এর অন্তর রেশিওটা লিখেছিলাম মনে আছে? কত? 2। রেশিওটা মনে করে রাখো ভালো করে, লিখেছিলাম মনে আছে? এটা বলেছিলাম 2, এটা বলেছিলাম √3, এটা বলেছিলাম কত? 1। তাহলে 2 এর উল্টো দিকে কত? 4। 1 এর উল্টো দিকে 4, তাহলে 3 4 হচ্ছে। তাহলে 7 এর উল্টো দিকে কত হবে? কত হবে? 4√, বুঝেছো না? বলে এটা 4 গুণ এটা যাবে, তাহলে এটা কত হলো? 4√। তাহলে এইটুকুই মান পেয়ে গেলাম কত? 4√3। তাহলে পুরো কর্ণটা কত? 850। তাহলে আমার বড় কর্ণ তো এটাই, এসি। তাহলে এসি হত 8√। আমার এই 4টা নাম বের করলে হতো, এমনিও বেরিয়ে যেত। বুঝেছো এটা? হুম। তাহলে এটা 7। এই যে কোনটা করাতে সুবিধা হলো কি, আমি এটা 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 8 হয়ে গেছে, তুমি এটা 8 না করলেও হতো। কেন করলো তো বলো তো? তোমার তো এইটা আর এইটা, তাই তো? তাহলে এই কোনটা কত? এটা কত? এটা কত? 90 উল্টো দিকে কত? মানে 2 বলতে কত? 30 মানে কত? 30 উল্টো দিকে কত হবে? 1। রেখে 1, 1-এর উল্টো দিকে তাহলে 2 যদি 8 হয়, 1 কত? তাহলে এটা এই টুকটাকে নিয়ে ভাবো। তাহলে এটা 4। হ্যাঁ। তাহলে 60 উল্টো দিকটা কি হবে? তাহলে √3 উল্টো দিকে যাবে 4√3। তাহলে এটা √3। তাহলে এই পুরোটা, এটা যদি 4 হয়, এটাও তো 4। 8। এটা 4√3, এটা 4√3, কোন কর্ণটা বড়? এটাই তো বড় হচ্ছে। এটা এই পুরো কর্ণটা। শুধু এই রেশিও মেনটেন করলে হয়ে যাবে, দুটো রেশিও ধরলেই অঙ্ক হয়ে যাবে। 35 35 90, 30 60 90। 30 নম্বর একটা। বলে দেখো, যখন কোন সময় রম্বসের কর্ণ দুটো বলেই দিয়েছে, তাহলে আমরা বাহু বের করতে পারবোই, কারণ আমি জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রি তৈরি করে। তাহলে একটা কর্ণ কত বললে? 8, মানে এটা 4 হয়ে যাবে। একটা কথা বললে 3 হবে, তাহলে এটা নিশ্চয়ই 5 হবে। এবার কি, সবই তো পেয়ে গেছিল, কি জানতে চাইছো? তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে, এই বর্গ করতে বলেছে, এই বর্গ করলে কত হবে? আচ্ছা বলছি সব শুনলাম। হ্যাঁ হ্যাঁ, 31 হবে। কিলোমিটার। তাহলে একটা ট্রাফিকে সবই তো বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল বলতে পেয়ে যাবে। এটা বলে জানতে চেয়েছে, তাহলে ওর পড়ে নেবে। উচ্চতা বলেই দিয়েছে, সব কিছু তো বলে দিয়েছে। চলো। আচ্ছা, আমি কেন যাবো, বলছি। বলো। এবি সমান্তরাল কি, ঠিক আছে? তুমি যে দেখুন নেক্সট বলে যাও। এবি লেস দ্যান সি, তাই তো? তাহলে এটা এবি করবো, ঠিক আছে? এটা সি করবো না? হ্যাঁ। হ্যাঁ। এটা 4। 4, হ্যাঁ। চলো, হ্যাঁ। এই যাবো তো। তাহলে হাফ ইন্টু এবি প্লাস 6 ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু কত বলতে দিচ্ছি? 16, তাই না? তাহলে কাটাকাটি গুলো এবি পেয়ে যাবো তো, আমরা সমান্তরাল যোগ করছি। এটা কাটলে 4 হচ্ছে, 4 কি বলে কত? 8। এবি 2 হবে। এবি প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 6, 4 দুগুণে কত? 8। স্কয়ার দিয়ে গেলে এবি মাপ কত হয়ে যাবে? কত কি? কি করলে একটা মনে আছে? 30 ডিগ্রি 60 ডিগ্রি করলাম না একটু আগে? ভালো করে খেয়াল করে না, একটুখানি ভালো করে করলাম। এটাকে 4 কেন বুঝতে পেরেছো রম্বসে? পুরো কর্ণটা কত আছে? তাহলে অর্ধেকটা কত? 4√3। আর এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা কি সমান? এটার মাপও যায়, এটার মাপও কি। তাহলে এটা যদি যা হবে, এটার মাপ যদি তাই, এর সঙ্গে করলে না 4 আর 4 করেছিল না, মনে আছে? হ্যাঁ, হলো। তাহলে 4 আর 4 করেছি, যেমন এটা কত ডিগ্রি ছিল? তাহলে 90 ডিগ্রি ছিল। এটা কত ডিগ্রি ছিল? তোমার 30 ডিগ্রি ছিল। এটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল।
না, এটা 4টা ছিল, এটা 8। হ্যাঁ, এটা 8 ছিল, তাহলে এটা 4, এটা 4, মানে এই কর্ণটার সঙ্গে এর সাথে। তাই বলেছে, কর্ণের সঙ্গে সমান বলেছে, তাই না? এবার কি জানতে চেয়ে করছে না, ক্ষেত্রফল তোমার এটা দরকারও ছিল। ঠিক আছে, দরকার ক্ষেত্রফল তোমার, তুমি দুটো কর্ণের মাপ পেয়ে গেছে তো। একটা হচ্ছে তোমার কি 8 √3, আরেকটা কর্ণ কত 8, তাহলে 4×8 = 32 √3। বলছো না বলছো না? না বুঝতে ঢেকে দেখাচ্ছি, কত নম্বর অঙ্ক বলো? 33 তো। বাহ, বোঝা তো। এই কর্ণটা কত বলবো, একটা কর্ণ কত বলবো? কি বললাম? আর বলেছে এটার বাহুর সঙ্গে এটার সঙ্গে কোনটা সমান, 2x হবে, বাহুটাকে কি বললাম আমি? তাহলে এবি যদি 2x হয়, তাহলে বিডিও 2x, মানে আরেকটা কোণের সঙ্গে হচ্ছে বাহুর সঙ্গে সমান, তাই তো? এটাও কি 2x, তাহলে বিডিও 2x, তাহলে কি ধরনের ত্রিভুজ এটা? এটাও 2x, এটাও 2x, এটাও 2x, সমবাহু। তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, কত ডিগ্রি করে? হ্যাঁ, এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এবার আমি এটাকে টেনে দিলাম, ক্রস করে দিলাম, তাহলে এটা x, এটা x হয়েছে। এটার মান কত আছে? 4√3 হয়েছে। তাহলে তুমি একটা জিনিস করতে পারো, যে এটা তো 90 ডিগ্রি, তাহলে আমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, হ্যাঁ কি না? তো লম্ব এখানে কত, এই ত্রিভুজটা নিয়ে হবে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত ইকুয়াল টু অতিভুজ কি, অতিভুজ এটা, তাই তো? এটাকে 2x আমি কি বুঝেছো তো, যেখানে এটা x করতে পারি, x হলে আবার x/2 দিতে হতো, তাহলে এটা কত হচ্ছে 48, 16 3 48 প্লাস, তাহলে ওদিকে নিয়ে যাবে 48 ইকুয়াল টু 3x², তাহলে x² এর মান কত 16, তাহলে x এর মান কত 4, 4 পেয়ে গেলে, তাহলে এটার মান কত 4, তাহলে এই পণ্যটা পেয়ে গেলে, তাহলে দুটো পণ্যের মান যখন পেয়ে যাবে তখন তো ক্ষেত্রফল বের করতে হবে, হাফ ইন্টু পণ্য গুণফল, সমস্ত ক্ষেত্রফল সমান হবে। তাহলে হাফ ইন্টু একটা পণ্য বলে দিচ্ছে যে এই 50, এটা পণ্য বলে দিচ্ছে তো, আর এই পণ্যটা বেরিয়ে গেল কথা 4 হলে এটাও 4, 8, তাহলে ক্ষেত্রফল কত হবে 32, ক্ষেত্রফল হলো 32, এটা হচ্ছে 34 নম্বর। ভালো করেছেন, একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের কি হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটা রম্বসের ছবি আঁকলাম, কত নম্বর 34 তো। কর্ণের মাপ, একটার মাপ কত দেবো, ভালো করে বলতে কত দেবো? একটা কর্ণের মনে করো এ বি সি ডি, তাহলে এসি কর্ণ লিখলাম 4x, আমার মনে হলো 4x, তাই তো? তাহলে বিডি কর্ণ কত হবে 2x অর্ধেক, এটা 20 বলে দিয়ে, ওকে। তাহলে এইটুকুনি মাপ নিশ্চয়ই 2x, হ্যাঁ এটা নিশ্চয়ই x। এবার পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা করতে পারি, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ, তাহলে x² প্লাস 4x² ইকুয়াল টু 4 স্কোয়ার, তাহলে 5x² ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার, তাহলে x² এর মান হচ্ছে 80, এই যদি বের করে x এর মান দরকার নেই, 80, ঠিক আছে। কোশ্চেন কি জানতে পেরেছি, ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু কর্ণদ্বয় কি, তাহলে কর্ণদ্বয় কি রয়েছে, একটা 4x আর একটা কি 2x, তাহলে এটা কে গেল, তাহলে গুণ করলে কত হচ্ছে 4x², x² ভ্যালু তুমি বের করে দেখিয়ে দিয়েছো, তাহলে 4 ইন্টু কত 80, তাহলে কত হবে অ্যান্সার, কত হবে 23। আমি আবার এক্স বের করে আবার x² তো করার দরকার নেই, সেখানে এখানে স্কোয়ার করে টেনে দিচ্ছি, এখানে তো বর্গমূল হচ্ছে না, এই ওই হ্যাঁ, আমাদের কি জানতে চেয়েছে সেখানেই চলে গেলাম, জানতে চেয়েছে ক্ষেত্রফল, আর এটা 4x আর 3x এর কাজ কি, যার ক্ষেত্রফল আসছে দুটো গুণ আছে, এখানে 4x আমাদের হ্যাঁ সুবিধাটা হলো এটাই নেই, যদি 2x, তাহলে এটা আবার, তাহলে এটা হচ্ছে কত x, x/2 হচ্ছে,
আচ্ছা আমি যদি এটাকে ভাগ করবো সমদ্বিখণ্ডক, এটা ভাগ হবে না? সমান ভাগে ভাগ হচ্ছে তো এটা। তাহলে এটাকে 4x করলে সুবিধা কি, 2x হয়ে যাবে। এটা 4x হলে তার অর্ধেক হচ্ছে এই কোণটা, 2x হলে এটা অর্ধেক হয়ে যেতে হবে। 4x আর 2x 36তম একটা বল। ও 35 একটা। ছবি দিয়েছে এখন, একটা ট্রাপিজয়েডারই ছবি দিয়েছে। পি কিউ আর এস, এই ট্রাপিজয়েড এর প্যারালাল এস, মানে এটা আর এটা কি সমান্তরাল। সমান্তরাল হলে তো এমনিও সমান্তরাল হবে, কেন যেহেতু লম্ব টান, তাহলে এর মাপও যায়, এর মাপও কি। এন আর হচ্ছে নন, এন আর, এটা কত, এন আর, হ্যাঁ। ইএস হচ্ছে 12, এটা 12, এটা মানে হলে এটাও কিন্তু 12। কিউ এন ইকুয়াল টু এন আর, কিউ এন ইকুয়াল টু এন আর, তাহলে এটাও নয় হলো। এন আর ইকুয়াল টু এস এন, এন আর ইকুয়াল টু এস এন, মানে এটা তাহলেও নয়, এটাও তাহলে নয়। তাহলে আমি উচ্চতে জানি, সমান্তরাল বাহুদের মাপ জানি, তো ক্ষেত্রফল তো এমনি বের করতে পারবো না? তাহলে হাফ ইন্টু ট্রাপিজিয়াম, সমান্তরাল এই বাহুটার মাপ কত, এই বাহুটার মাপ কত 30, প্লাস এই বাহুটার মাপ কত 12, ইন্টু উচ্চতা 9, তাই তো? তাহলে হাফ ইন্টু 42 ইন্টু 9, তাহলে কত হলো 21 গুণ 9, তাহলে 180, তাহলে একটা হলো 180। 36 নম্বর। এগুলো যোগ করে, এটা 9, এটা 12, এটা 9, যোগ করে 30 হচ্ছে না? কারণ আমার চারটির জন্য ক্ষেত্রফল বের করার সময় এই বাহুটা এই বাহুটা জেনে গেলেই তার উচ্চতা জেনে গেলে তো হয়ে যাবে। তাহলে 36 একটা, চলো কি বলেছে 36 একটা বলো। একদম সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি বললে, ষড়ভুজ বলছো না এটা। ক্ষেত্রফলের ফর্মুলা একটু কি লিখে, পি রুট থ্রি এ স্কোয়ার বাই টু ইকুয়াল টু বলে দিচ্ছে 36, বুঝেছো? তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 36 টু 36 কি বলবে, ও 2400 রুট, তাহলে 2400 দুইটা কোথায় চলে গেল, আর থ্রি রুটটা কোথায় চলে গেল, রুট কেটে গেল, ছোট করে তাহলে এ স্কোয়ার হচ্ছে 16, 16 40, তাহলে এর মান কত 40, তাহলে সুষম ষড়ভুজ পেয়ে গেলাম আমি, তাই তো? চারদিকে মানে পরিসীমা দিয়েছে, ওই যে 40, এই পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 40 গুণ কত, তাহলে কত 240, বুঝলে? 100 টাকা কত মোট খরচ করলেন এটা কি পেয়েছিল, মিটারে ছিল কি, তাহলে কোনো মিটার আসছে না, তাহলে মিটারে দিবি, অসুবিধা নেই। প্রতি মিটারে মোট খরচ কত পড়বে, 240 ইন্টু 16 গুণ করবে, যেটা হবে সেটাই হবে। শূন্য আমি গুণ করে দিচ্ছি, 820, তাই তো? 820 192, হাতে 19, 624 144, 144 আর 19 যোগ করলে হচ্ছে 163, হাতে 16, 24 আছে 24, আর 16 যোগ করলে হচ্ছে 40, দুটো 4032 টাকা আছে। আরে আমি কেন এটা করলাম, এটা ক্যালকুলেটর ইউজ করলাম, ইচ্ছে করে 24-এর নামটা মুখস্থ করলাম। 824 192, 624 144 নামটা মুখস্থ হয়ে গেল সব, 149 অব্দি নামটা মুখস্থ হয়ে গেল, 29 অব্দি মনে হবে, 29, ঠিক আছে।